ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেতে চান তো আপনারা? দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। আরে ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা। কিন্তু আমার নবী নিজের পেটে কি দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ। একটা চার পায়, একটা আপনার খাট, চার পায়, তার সঙ্গে বাবা একটা গদি দিয়েছিল। আমরা দুনিয়াতে এমন এমন গদি, আপনার গাদ্দি যেটাকে বলি আমরা, এমন এমন উঠেছে বাবা, স্পঞ্জ পড়লে গেলে আপনার গোটা ভিতরে ঢুকে যায় নাকি? সুবহানাল্লাহ। অনেক রকমের কিন্তু কোয়ালিটি আছে। আমার নবীও গদি দিয়েছেন নিজের পেটে, যেন আমার বেটির অসুবিধা না হয়। সেটা কি রকম ছিল জানেন মা? চামের গদি ছিল, যার মধ্যে কোনো তুলা নয়, খেজুরের পাতা ভরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেজুরের পাতা তার মধ্যে ভরা। আমার নবী নিজের বেটি ফাতেমাকে একটা ছাগল দিলেন, ছাগল। দুইটা দিলেন জাতা। জাতা বুঝেন? জি, এখনকার ইয়ং জেনারেশন জাতা দেখেনি মনে হয়, কিন্তু বাবা ওলি গলিতে দেখবেন কিন্তু সব সময় ফ্রি ফায়ার নিয়ে আপনার কিন্তু রেডি আছে। একটা ভদ্রলোক কিন্তু রাস্তা ধরে যাচ্ছে, বেটির বাড়ি বেড়াতে যাবে, মিষ্টি নিয়ে আছে বাবা। আর যখনই যেতে আছে রাস্তাঘাটে কেউ নাই, 5-6টা ছোট ছোট বাচ্চা একেবারে গাছের তলাতে বসে আছে। লোকটা যখনই সামনে এসে আর তখনই বলছে ধর 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 মার মার ধর ধর ধর। লোকটা তখন কিন্তু বাবা আতঙ্কে ভাগতে লেগেছে যে মনে হয় আমাকে ধরবে। হ্যাঁ, এই হচ্ছে বাবা অবস্থা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এই যে মোবাইলে বাবা ইয়ং জেনারেশন শেষ কেন? কারণ এই যে মাধ্যমিক চলছে, এই মাধ্যমিক যারা দেয় 60% ছেলে মেয়েকে আপনার মাধ্যমিক যদি উচ্চারণ করতে বলেন তো পারবে না, পারবে না। চাহে বাংলাতে হোক আর ইংরেজিতে হোক। তাহলে ভাবেন শিক্ষা কতটুকু আপনার অর্জন করেছে। যার জন্য বাবা মা নিজের ছেলে মেয়েদেরকে এই জেনারেল এডুকেশন, জেনারেল জ্ঞান দেবেন, তার সঙ্গে সঙ্গে দ্বীন ও দুনিয়ারও জ্ঞান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনেরও জ্ঞান দিবেন, আখিরাতে কাম দেবে। আপনি যখন মরবেন আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে, সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান তেলাওয়াত করবে, চার কুল পড়ে আপনার ছেলে হাত তুলে আপনার জন্য দোয়া করবে। কার লাভ হবে? আপনার লাভ হবে না? যার জন্য বাপ নিজের ছেলে মেয়েদেরকে বিশেষ করে কোরআনের তালিমটা দিয়ে নিন ইনশাআল্লাহ তাআলা, যেন মরার পরে আপনার ছেলে মেয়ে যেন আপনার লাশের পাশে যেন কোরআন তেলাওয়াত করে। তখন আপনার ফখর মাউত আপনার হবে যে আমার মেয়েকে কোরআন তালিম দিয়েছিলাম, আমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। মরার পরে কোরআনের তেলাওয়াত তাই আমার সঙ্গে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, হযরতে মাওলা আলী শের খোদা বাড়ি, নতুন বাড়ি পেয়ে গেল। আর মা ফাতেমাকে কি দিলেন? একটা খাট, তার সঙ্গে গদি, একটা ছাগল, দুটা জাতা আর দুটা মাটির পেয়ালা। আচ্ছা বলেন তো, এই আপনার যদি খেজুরের চামের মধ্যে যদি খেজুরের আপনার পাতা ভরে যদি আপনার মেয়েকে দেন তো নিয়ে যাবে? কখনোই না। আরে বাবা পাবেনই না তো দিবেন কেমন করে? সুবহানাল্লাহ। এখন আপনার নতুন নতুন টেকনোলজি এসেছে, যার জন্য আমরা এসি ফ্রি যাবি যত আছে যেন কষ্ট না হয় আমার বেটির, আমার বেটির কষ্ট না হয়। আরে একজন বলছে যে মাওলানা সাহেব আমার মায়ের চাইতে আমার শাশুড়ি বেশি ভালো। হ্যাঁ, বললাম কেমন করে রে ভাই? বলছে শোনো মৌলভী সাহেব একটা কথা বলি, বাস্তব কথা, দিলে হাত রেখে বলছি তোমাকে। আমার মা আমাকে অতটা আদর করে ডাকে না যতটা আমার শাশুড়ি আমাকে আদর করে ডাকে। আমি যখন শ্বশুরের বাড়িতে যাই, যেতে না যেতেই দেশি মুরগা। আমি বললাম ভাই একটা কথা বলি তোমাকে। বলো মৌলভী সাহেব। তোমার শাশুড়ি শ্বশুর যদি এত ভালোবাসে, এক
কাজ করবা, রাতের সময় তোমার স্ত্রীকে বেধড়ক মার দিবা, মানে পাইকারি জুতে, খুচরা না পাইকারি জুতে একবারে নাক ফাটিয়ে দিবা, আর তারপরে তোমার শাশুড়ির কাছে যাবা, তখন তোমাকে কতটা ভালোবাসা সব বেরিয়ে যাবে। কিন্তু বাবার মামা হয়, মায়ের তুলনা সারা পৃথিবীর মেয়েকে এক জায়গায় যদি করা হয়, মায়ের জায়গা নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনী দিকে পারবো, শুনবেন তো হাজরা, চলবে? চলবে তো? কারা কারা শুনবেন হাত উঠান তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো যাকে বাবা বলতেছিলাম, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটিকে সামানগুলো দিলেন বাবা তোহফা স্বরূপ, আর নিজের জামাই আলীকে ওই তোহফা স্বরূপ একজন সাহাবী রাসূল বাড়িখানা দিলেন। বেরাদার মা বোনেরা, গো আমার সোনা মানিকেরা, বলে যায় রাতের বেলা মা যখন আমাদের মেয়েরা যখন আপনার বিয়ে হওয়ার পরে, বিয়ের পরে মা আপনার বিদায় নিয়ে যখন যায়, বাবারে আমি নিজের চোখে দেখেছি যখন নিজের কলেজার টুকরে বেটিকে আপনার বাপ বিদায় দেয়, বাবা যদি আপনার অন্তরখানা যদি পাথরের হয়, কিন্তু বাবা ওই সময় নিজের বেটিকে বিদায় দেওয়ার সময় নিজের চোখে পানি দেখেছি বাবা। অনেক বাপকে দেখেছি বিয়ের দিনে বিদায় দেওয়ার সময় অনেক বাপ আপনার কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা হয়ে যায়, মা কাঁদতে কাঁদতে বেহাল অবস্থা হয়ে যায়। মা ভাবে মা আপনার যেন বিদায় নিয়ে যাবে, আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বিদায় নিয়ে যাবে। বাবারে আপনার মা বাবা সব আছে, কিন্তু ফাতেমার কিন্তু মা নাই। যখন মা ফাতেমা 7 বছরের ছিল বাবা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ছেড়ে আপনার কবরবাসী হয়েছে, দুনিয়াকে আলবিদা জানিয়ে পর্দা করেছেন। এ মায়েরা একটু মন দিয়ে শুনুন, মা যখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার বিদায় নিয়ে যাবে, মা মা ফাতেমার যেন আপনার কলেজা খালা ফেটে গেল রে মা। হায় রে মা ফাতেমা, নিজের মায়ের কথা যেন আপনার মনে পড়ে গেল। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আজকে যদি আমার মা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আল্লাহ আজকে আমার মা যদি খাদিজা দুনিয়ায় বেঁচে থাকতো, আমার মায়ের আমি বুকে গিয়ে আমি ঢুকে যেতাম, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরতো, আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠাতো। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ আমার মা দুনিয়াতে বেঁচে নাই, ফাতেমার কলেজা খালা ফেটে যাচ্ছে। আল্লাহ আজকে যদি আমার মা যদি থাকতো, আজকে আমার মন খালা ভরে যেত। হায়রা মা, যার মা নাই বাবা সে জানে মা জিনিসটাকে, মায়ের ভালোবাসাকে জেনে, যার মা নাই বাবা তার দুনিয়া খালা অন্ধকার। এই বেরাদার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার যেন চোখে যেন পানি বাবা। আমার নবী যখন দেখেছে, আরে আমার বেটির চোখে পানি, আমার নবী এগিয়ে গেলেন বাবা, আমার নবী যেন ফাতেমাকে জড়িয়ে ধরলেন, বেটি রে আমি সব সইতে পারবো রে মা, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না। বেটি ফাতেমা, তোমার চোখের পানি খানা তুমি অশ্রু খানা মুছে দাও রে মা। যখন এই কথা বলেছে বাবা, মা ফাতেমার আরো যেন কলেজা খালা ফেটে গেল। আল্লাহ আজকে আমার মা নাই, মা নাই, আজকে আমার মা যদি দুনিয়ায় থাকতো, আমার মা আমাকে আগে করে আমাকে নিয়ে যেত, শ্বশুর বাড়ি পাঠাতো। আজকে মা নাই, মা হারা আমি দুনিয়াতে। আল্লাহ মা কি জিনিস আমি ফাতেমায় আমি বুঝতে পারি। বাবারা মা বোনেরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে মা ফাতেমাকে যেন বুকে খালা জড়িয়ে ধরলেন। আমার নবী বলে, বেটি ফাতেমা, বেটি ফাতেমা,
তোমায় দোহাই লাগে মা, তুমি চোখের পানি ফেলবে না রে মা, তোমার চোখের পানি আমি সইতে পারবো না। বেটি রে তুমি কেন কান্না করছো রে মা? ওরে আমার কলেজার টুকরি ফাতেমা, তোমার চোখে কেন পানি রে মা? একটু তুমি আমায় বলো। বলে আব্বা গো, ও গো আব্বা, আপনি ভালো করে জানেন আমি মা হারা সন্তান। আমি যখন 7 বছরের ছিলাম মাকে হারিয়েছি গো আব্বা। আজকে যদি আমার মা যদি দুনিয়ায় থাকতো, আমার মায়ের কলেজা আমার ভরে যেত। আমার মা আমার বুকে টেনে নিয়ে আমাকে আদর করে আমাকে শ্বশুর বাড়ি বিদায় দিত। আব্বা আজকে আমার মায়ের বুকে লাগতে পেলাম না। আজকে এই বিয়ের পরে শেষ বিদায় আমি আমার মায়ের বুকে আমি লাগতে পেলাম না। মায়ের ভালোবাসা থেকে মায়েরম হয়ে গেলাম। আল্লাহু আকবার কবিরা। আব্বা যার জন্য আমার কলেজা খানা ফেটে গিয়ে আমার মায়ের জন্য চোখ ভরে পানি পড়ে। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে বেটি ফাতেমা, ওরে মা কাঁদবে না রে মা, কাঁদবে না। তোমার মা ইন্তেকালের পরে আমি তোমার আব্বা জান আমি তোমাকে মায়ের ভালোবাসা দিয়েছি, বাপেরও ভালোবাসা দিয়েছি রে মা। তোমাকে কোনোদিন আমি কোনো কিছুতে কমতি রাখি নাই রে মা, ভালোবাসাতে কোনোদিন কমি রাখি নাই রে মা। আরে আমার মা বলেরা, যে মা যে বোন আপনার বিয়ার পরে বিদায় দিয়ে যায় রে মা, ওই বোনের যদি মা যদি ওই সময় যদি আপনার বা হায়াতে না থাকে, ওই বোনের অন্তরের খবর খানা নেবেন মা। ওই আপনার বোনের আপনার অন্তরে কি যাবে রে মা? তার অন্তর খানা ফেটে যাবে। আল্লাহু আকবার কবিরা। মা ফাতেমাকে আমার নবী যেন জড়িয়ে ধরলেন। এ বেটি ফাতেমা, ওরে মা তুমি কাঁদবে না মা, কাঁদবে না, এসো আমি তোমায় বুকে জড়িয়ে ধরি রে মা। আমার নবী যেন বুকে জড়িয়ে ধরলেন বাবা। আমার নবী যেন নিজের কলেজার টুকরি ফাতেমাকে আপনার যেন আপনার বিদায় দিতে আসে মা। ওরে মা আমি এমন লোকের সঙ্গে তোমার বিয়ে দিলাম রে মা, এই কোনো মামুলি লোক নয়। বেটি রে তুমি আলীর তুমি এত সেবা করবে রে মা, আলীর সব সময় তুমি দেখভাল করবে। আবার নবী জানো বাবা এই কথা বলিয়া নিজের বেটি ফাতেমা আপনার চোখের পানি যেন মুছে দিয়া আমার বিশ্ব নবী লাডলি দুলালি বেটিকে ফাতেমাকে আলীর হাতে সঁপে দিয়া যেন বাবা আলীর হাতে দিয়ে দিলেন। আলীকে বললে, আলী গো আজ থেকে আমার বেটি আমি তোমাকে দিয়ে দিলাম, এতদিন আমার ছিল আজ থেকে তোমার হয়ে গেল। আলী তুমি আমার বেটি ফাতেমা সুখ দুঃখ সব সময় তুমি তার পাশে থাকবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আজ থেকে ফাতেমা আমার, ফাতেমার কষ্ট আমার, ফাতেমার সুখ আমার, ফাতেমার সমস্ত কিছু আমার, আর আপনাকে চিন্তা করতে হবে না। এই কথা বলিয়া জানো আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলো বাবা নিজের বেটি ফাতেমাকে বিদায় খানা দিচ্ছেন। বিদায় দিতে দিতে জানো আমার নবীর চোখখানা ভরে গিয়েছে, আমার নবীর চোখখানা যেন জলে ভরে গিয়েছে। হায় রে আমার বেটি ফাতেমা এতদিন আমার কাছে থাকলো, আমার সঙ্গে থাকলো, আজকে আমার কলেজার টুকরি বেটি ফাতেমাকে আমি বিদায় দিয়ে আছি। আবার নবীর চোখের পানি দেখার পরে ফাতেমা এগিয়ে আসলো, আব্বা আপনি তো এখনই বললেন কাঁদবেন না, কাঁদবেন না, আমাকে সাহস দিলেন, আর আপনার চোখে পানি আব্বা গো আমি সব সইতে পারবো, তো আপনার চোখের পানি আমি সইতে পারবো না আব্বা। আব্বা গো আপনার যদি চোখের পানি আমি দেখে আমি কেমন করে সহ্য করব? মা বোনেরা, বাবাজি ও ভাইরা এইভাবে যেন কথা বলি মা আমার বিশ্ব নবী নিজের বেটিকে যেন বিদায় দিয়ে দিলেন। চলে গেলেন বাবা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি। এবার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ জিন্দেগি শুরু। কিতাবের মধ্যে লেখা আছে, কোন কিতাবে লিখছে ভোরে ভোরে, কোন কিতাবে লিখছে বাবা সন্ধ্যার টাইমে আমার নবী নিজের বেটি ফাতেমার বাড়ি গেলেন। যাওয়ার পরে বাইরে থেকে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলে বাইত।
আমার নবী সালাম দিলেন, ভিতর থেকে মা ফাতেমা বুঝে গেছেন যে আমার আব্বা হুজুর আমার বাড়ি এসেছে। আহা, বেটির বাড়ি যদি বাপ যায় তো বাপের কত খাতিরদারি করে বাপ, সুবহানাল্লাহ। বেটি চাই যে আমার কলেজা বের করে দিয়ে দেব আমার বাপকে, আমার বাপ আমার বাড়ি এসেছে। সুবহানাল্লাহ। বাপ যদি কিছু হয় ছেলে দূরে থাকবে, বেটি বাপের কাছে চলে আসবে। বাপ যদি অসুস্থ হয় ছেলে ঘুমাবে, বেটি জেগে জেগে দোয়া করবে। এর নাম হচ্ছে বেটি। আমার নবী মুস্তাফা ডাক দিলেন, ফাতেমা বেরিয়ে আসলেন, আব্বা হুজুর আপনি আমার বাড়িতে। আমার বিশ্ব নবী বললেন, বেটি ফাতেমা এক লোটা জল দাও মা। মা ফাতেমা এক লোটা জল দিলেন। বাবা আলীকে ডাকলেন, আলী এদিকে এসো। লোটা থেকে জল নিয়ে আলীকে ছিটিয়ে দিলেন। বাবা ফাতেমাকে ডাকলেন, বেটি ফাতেমা এদিকে এসো মা। মা ফাতেমাকে ওই লোটার পানি ছিটিয়ে দিলেন। আর অবশিষ্ট যে পানি, ওই পানি গোটা বাড়িতে গোটা ঘরে ছিটিয়ে দিলেন। আর আল্লাহ তাআলার দরবারে আমার নবী দোয়া করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন নিজের বেটি ফাতেমাকে বলে, মা, ওরে মা ফাতেমা, ওরে আমার কলেজার টুকরি ফাতেমা, ওরে আমার লাডের দুলারি বেটি ফাতেমা, এবার তুমি আমায় অনুমতি দাও মা, এবার আমি বাড়ি যাব রে মা। বাবা রে, যখন বাপ নিজের বেটির বাড়ি প্রথমে যায়, বাবা সর্বপ্রথমে যখন বেটির বাড়ি আপনার বাপ যখন যায়, পেটের কলেজা খানা আপনার চওড়া হয়ে যায়, সিনা চওড়া হয়ে যায়, পেটের মন খানা ভরে যায়। আর যদি না খেয়ে না পান করে যদি বাপ খানা যদি বাড়ি ফিরতে যায়, পেটের চোখে পানি চলে আসে রে মা। বলে, আব্বা গো তুমি এখন আসলে আর এখনই চলে যাবে, এটা কোনো কথা হলো? আমার বাড়ি আসলেন আব্বা, কিছু পান করেন, কিছু খাওয়া দাওয়া করেন, তারপরে বাড়ি যাবেন। বলে, না রে বেটি না, আমি পরে আসবো রে মা। বলে, আব্বা গো এই কথা কেমন করে বললেন? আজকে যদি আমার মা খাদিজা আমার বাড়ি যদি আসতো গো, আমার বাড়ি এসে রাত খানা অতিবাহিত করতো, আমরা মা বেটে মন ভরে কথা বলতাম। আব্বা গো, আব্বা আজকে আপনার আমার মা নাই বলে আপনি চলে যাচ্ছেন আমার বাড়ি থেকে। আমার নবী বলে, বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি কাঁদবে না মা, কাঁদবে না, ঠিক আছে আমি তোমার বাড়িতে থাকছি। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জানা ফাতেমা বলে, আব্বা গো আজকে যদি আমার মা খাদিজা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আমার সঙ্গে গল্প করতো, আমার সঙ্গে রাত অতিবাহিত করতো, মা বেটি থেকে গল্প করতে করতে রাত অতিবাহিত হয়ে যেত। আমার মা নাই, আমার মা নাই, যার জন্য আব্বা তুমি আমাকে অবহেলা করছো। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী বলে, বেটি ফাতেমা তুমি কাঁদবে না রে মা, কাঁদবে না। আর তুমি বারে বারে বলছো যে আমার মা নাই, মা হারা। ওরে বেটি শোনো, তুমি যখন 7 বছর ছিলে তখন তোমার আম্মা গিয়েছে, কিন্তু তোমার আব্বা তো হায়াতে আছে। কিন্তু বেটি রে, ওরে মা ফাতেমা শুনতে পাচ্ছো, আমার যখন 6 বছর বয়স তখন আমি আমার মা আমেনাকে হারিয়েছিলাম। আমার মাকে হারিয়েছে, কিন্তু আমার মাকে হারানোর পূর্বে আমার মায়ের যখন গর্ভে ছিলাম রে বেটি, তখন আমার আব্বা আব্দুল্লাহকে হারিয়েছিলাম। মারে, তোমার আম্মা ইন্তেকালের পরে তোমার পাশে আমি তোমার বাপ ছিলাম, তোমার আব্বা ছিলাম, কিন্তু আমার আম্মা যখন ইন্তেকাল করেছিল আমার পাশে কেউ ছিল না। ওরে আমার কলেজার টুকরে ফাতেমা, আল্লাহ তাআলা একটা বিধান বানিয়েছে আম্মা, দুনিয়াতে যে আসবে দুনিয়া ছেড়ে তাকে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে আসে না আম্মা, আজকে আমার পালা তো কালকে তোমার পালা, দুনিয়া ছেড়ে সবাই কে চলে যেতে হবে। যার জন্য কবি বলছেন, একদিন মাঠের ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ
ঘর একদিন মাঠের ভিতরে হবে ঘর রে মহতাবার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখে ওড়ে যাবে পেজার ছেড়ে প্রাণ পাখে ওড়ে যাবে পেজার ছেড়ে তুমি যাবে চলে বন দোবার ধপ যত মাতা পিতা তারা শত বন দোবার ধপ যত মাতা পিতা তারা শত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর একদিন মাঠের ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেটিকে বলছে বেটি রে দুনিয়াতে যে মা দুনিয়া ছেড়ে যেতে হবে তোমার মা গিয়েছে আমি আছি আমিও দুনিয়া ত্যাগ করব দুনিয়া থেকে পর্দা করব একদিন তোমাকেও যেতে হবে মা যার জন্য কাঁদিও না মা আমি তোমার বাপ আমি তোমার আব্বা যতদিন আছি তোমাকে ভালোবাসবো বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ আপনাকে সালামত রাখুন জোরে বলুন আমিন তাকে আমি কিন্তু অনেক আগে থেকে চিনি কারণ এই গ্রামের হুজুর সাইয়্যিদি মুর্শিদি মাসউদ মিয়া কালিমি এসেছিলেন না জি তখন থেকে লোকটাকে আমি চিনি সুবহানাল্লাহ খুব মোহাব্বতি আর সবথেকে বড় বিষয় কি জানেন আমি আপনাদের এখানে আমি দিতাম না বাপ এত কষ্ট করে আমি আসব আর কষ্ট করে বলবো একজন মানুষ কম্পিউটার তো না বাপ যে চালু করে দিলাম 5 ঘন্টা চলবে মানুষ আমারও তো গলা আছে আমার জান আছে এক জায়গা ছেড়ে এক জায়গায় আসা আবার কালকে এক জায়গায় ছেড়ে আবার এক জায়গাতে এখানে আসবো শুধুমাত্র আপনাদের মোহাব্বত আর আমার পীর ও মুর্শিদের মোহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ নচেত আমি আসতাম না যেহেতু আমি জানি ভালো করে যে আপনারা মোহাব্বতী লোক আমি ওখানে গেলে মোহাব্বতটা যথেষ্ট পাবো তো যেহেতু আমরা মোহাব্বতী ওয়ালা লোক একটা মানকাবাতে কালিমা শুনিয়ে দিই নাকি শুনবেন শোনাবো আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে আপনার মানকাবাটা এবারে খুব মশহুর গো মাওলানা আসমাউল কালিমের থেকে আপনারা মোবাইলে শুনেছেন তো আমি তো শায়েরও না বাপ আর শাহিরের বেটাও না কারণ আমার বাপ বলবি না আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে বলেই আছি আর সম্মানের মালিক আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা মনে রাখবেন বাপ আল্লাহ যাকে সম্মান দেবে দুনিয়ার কোনো মানুষ সম্মান ছিনে দিতে পারবে না আর আল্লাহ যদি অসম্মানী করে কেউ সম্মান দিতে পারবে কেউ পারবে না সম্মানের মালিকও আল্লাহ জিল্লাতের মালিকও আল্লাহ আল্লাহ যে হালাতে রাখবে বাপ আলহামদুলিল্লাহ পড়বেন যে আল্লাহ তুমি যে অবস্থাতে রেখেছো খুবই ভালো রেখেছো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ওই মশহুর আপনার মানকাবাতে কালিমা পড়ে তারপরে জীবনী দিকে বাড়বো বাবা যেহেতু আমি বুঝতে পারছি যে 5 দিনের মধ্যে আবার খালি একদিন আমাকে অন্য জায়গায় যেতে হবে কারণ এলাকাতে না দক্ষিণ দিনাজপুর যেতে হবে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের কাছে হাজির করে বলবো ইনশাআল্লাহ ওদিন আমি আমার মতে কাউকে সেটিং করে দেব তারপরে দুদিন ইনশাআল্লাহ মন ভরে জীবনী শোনাবো সুবহানাল্লাহ তো যাকে একটা মানকাবাত পড়ে দিই তারপরে আপনাদের জীবনী আগে বাড়বো একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
कले में 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 सुभान अल्लाह सुभान अल्लाह के सिलसिला मिल गया कि सिलसिला मिल गया गले में हो गए 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 फिर ऐसा मिला जन्नते हो गए सिलसिला मिल गया गले में हो गए फिर ऐसा मिला जन्नते हो गए कि सिलसिला मिल गया गले में हो गए फिर ऐसा मिला जन्नती हो गए अरे जिसने मुझे जैसे को बेतरीका दिया जिसने मुझे जैसे को बेतरीका दिया सैयद मुर्शिद शाह मसूद पिया सैयद नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे अल्लाह सिलसिला मिल गया गले में हो गए फिर ऐसा मिला जन्नते हो गए तारपरे छंद सुनुन मोहब्बत बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह सारे वलियों के ताज सारे वलियों के ताज है जमाने में आज अहल सुन्नत के मुर्शिद है कलीमी पे नाज सारे वलियों के ताज है जमाने में आज अहल सुन्नत के मुर्शिद है कलीमी पे नाज के सारे वलियों के ताज है जमाने में अहल सुन्नत के मुर्शिद है कलीमी के नाज मेरे ख्वाजा पिया मारिफत का दिया मेरे ख्वाजा पिया मारिफत का दिया मेरे ख्वाजा पिया मारिफत का दिया सैयद मुर्शिद शाह मसूद पिया सैयद मुर्शिद शाह मसूद पिया शेष चंद मोहब्बत बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह के देखो दूल्हा बने सुभान अल्लाह सब समय रूहानियते हाजिर जोरे बोलुन सुभान अल्लाह सुभान अल्लाह देखो दूल्हा बने बैठे हैं बज़्म में देखो दूल्हा बने बैठे हैं बज़्म में और बाराती बने सब गुलामान चिश्तिया अरे देखो दूल्हा बने बैठे हैं बज़्म में और बाराते बने सब गुलामान चिश्तिया अरे देखो दूल्हा बने बैठे हैं बज़्म में और बाराती बने सब गुलामान चिश्तिया सिलसिला या खुदा ता कयामत रहे सिलसिला या खुदा ता कयामत रहे
सिलसिला या खुदा ता कयामत रहे सैयद मुर्शिद शाह मसूद दिया सैयद मुर्शिद शाह मसूद पिया सिलसिला मिल गया चिश्ती हो गए पीर ऐसा मिला जन्नती हो गए अल्लाहुम्मा सल्ले मुहम्मद माशाअल्लाह জাযাকাল্লাহ। তো যাকে বাবা আমি জানি যে আপনারা mohabbat কতটুকু করেন। তো বাবা আমি কালেকশন করব না, শুধু mohabbat দেখতে চাই। আর এই জীবনী আয়োজন হয়েছে আল্লাহর পবিত্র ঘর মসজিদ উন্নতি কল্পে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন যে আমার রাস্তায় খরচ করবে আমি তাকে দেব, 1 টাকা খরচ করবে আমি তাকে 10 টাকা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি আজকে কালেকশন করব না, ইনশাআল্লাহ মা বোনেরা লাস্টের দিন নিয়ে আসবে। শুধু mohabbatটুকু আমি দেখতে চাই যে দেখি আপনাদের mohabbat কতটুকু আছে। একটা লোক বাকি না, নগদ যেন আমার হাতে দেয় আর মুসাফা করে দেয়, ইনশাআল্লাহ এই অধম তার জন্য দোয়া করে দেবে। একটা লোক 1000 টাকা দেবেন, মুসাফা করে যান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আপনার নাম কি? সুবহানাল্লাহ, বাহারু সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কারণ জানি বাপ mohabbat কতটুকু আছে। এই যে দেখেন আপনার নাম কি গো? নাজিমুল সাহেব, সুবহানাল্লাহ, 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন বাপ 2000 টাকা হলো। তো আমি জোর করব না, আমি জোর করব না আপনাদেরকে, শুধু mohabbatটুকু দেখব 5 পাঞ্জাতানের ওসিলাতে। আমরা হচ্ছি আহলে বাইত ওয়ালা নাকি? আমরা হচ্ছি পাক পাঞ্জাতান ওয়ালা আহলে বাইত ওয়ালা আলে রাসূল ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাঞ্জাতানের mohabbatte দুটা হয়েছে বাপ, 5টা যদি পুরিয়ে দিতেন তো মন ভরে দোয়া করে দিতাম আপনাদের জন্য। একটা লোক আর হবে, একটা লোক আসেন চট করে, দেরি করব না যেহেতু জীবনী আগে বাড়াবো। একটা লোক হবে, গজল আছে বাপ, একেবারে ধামাকা ধামাকা গজল আছে, যেগুলো আপনারা শুনেনি, ইনশাআল্লাহ শোনাবো। জি ইনশাআল্লাহ শোনাবো। এতটাই গজল আমি রেখেছি আলহামদুলিল্লাহ। একটা লোক হবে না, লিয়াসিন চক্র দেখি কার ভাগ্যে জুটে। সুবহানাল্লাহ, দেরি করব না। হবে হবে না? 500 টাকা করে হবে না গো? যদি আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য না দিব তো দিব কোন জায়গা থেকে? কারণ দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ তাআলা দিচ্ছে বাবা। আর আল্লাহর রাস্তায় যদি না খরচ করি তো করব কোন জায়গা থেকে? একটা লোক হবে না, 500 টাকা নিয়ে আসেন, চট করে নিয়ে আসেন, দেখি কার ভাগ্যে জুটে। সুবহানাল্লাহ, হবে একটা এদিক থেকে একটা লোক। আমি বুঝতে পারছি আপনারা বাড়ি থেকে এসেছেন, টাকাওয়ালা সাঁতা ঘরে রেখে বিনা টাকাওয়ালা সাঁত করেছেন নাকি? সুবহানাল্লাহ, বুঝতে পারছি। ওইজন্য তো বললাম যে আমি আপনাদেরকে জোর করব না। সুবহানাল্লাহ। তো একটা লোক 500 টাকা হবে না? তো 10টা লোক 100 টাকা করে দেন তাহলে। লিয়াছেন দেখি 100 টাকা তো হবে। 100 টাকা করে লিয়াছেন দেখি, চট চট করে লিয়াছেন দেখি। उसके करम के सब है भिखारे, क्या राजा महाराजा है। সুবহানাল্লাহ प्यार से সুবহানাল্লাহ बोलिए सुभान अल्लाह। সুবহানাল্লাহ। কিন্তু আসছে না কোনো টাকা, আপনাদের পকেট কি ফাঁকা? उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब है भिखारी, उसके करम के सब है भिखारे, क्या राजा महाराजा है। कुर्सी पर
राजा तो मेरा ख्वाजा মনে হয় আমার মারা চালাতে বাইধা লিয়ে আসেনি লিয়ে আসবে কেমন করে জিলাপির দোকান বসেনি জিলাপির দোকান বসতে দেবে না লিয়ে আসবে ওদিকে আছে দূরে আছে কাছে যেগুলো আছে ওরা লিয়ে আসবে বলে বলি সাহেব ইনশাআল্লাহ শেষের দিন দেব তো মা যদি বেঁচে যদি থাকে আসলাতে মা আল্লাহর ঘর মসজিদের জন্য চাইছি যদি আপনার দিতেন তাহলে হলে দিন থেকে দোয়া করব 100 টাকা করে 10 জন দেন আর আমি চটচট করে একটা ছন্দ পড়ব কালকে পুরোটা শোনাবো জোরে বলুন সুবহানাল্লাহ उसके करमों के सब है भिखारे क्या राजा महाराजा है क्या राजा महाराजा है उसके करम के सब भिखारे उसके करम के सब भिखारे क्या राजा महाराजा है कुर्सी पर कुर्सी पर कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है हैदर का लाडला है वो ज़हरा का लाल है सुभान अल्लाह सुभान अल्लाह हैदर का लाडला है वो ज़हरा का लाल है बेशक मेरा मोइन मोहम्मद की आल है और हैदर का लाडला है वो ज़हरा का लाल है बेशक मेरा मोइन मोहम्मद की आल है सुभान अल्लाह যেটা চেয়েছিলাম আপনি যদি না পাই তো সুরিয়া লাভ হবে আমি তখনই গলা ফেরাবো তখন দিবেন আপনি তো তিনটা 100 টাকা করে হয়েছে দুটো হবে না দুটো লোক আরে ভাই মইরা গেলে টাকা পয়সা সব থেকে যাবে সুবহানাল্লাহ একবার যদি চোখ বন্ধ হয়ে যায় না বাড়ি গাড়ি টাকা পয়সা সব থেকে যাবে আপনাকে একা যেতে হবে এই দেখেন সুবহানাল্লাহ ভাই আমার মুচকি মুচকি হাসতে আছে আল্লাহ মসজিদে দিয়েছে 100 টাকা আল্লাহ যেন কবুল করে আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ মরার খবর শুনলে আরে সুবহানাল্লাহ মরবে না মরবে একদিন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আমার কাকু আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন আমিন একটু জোরে হবে না আমিন আচ্ছা একটা গজল শোনাবো বাকি রাখলাম আপনারা বাকি রাখলেন তো আমিও বাকি রাখলাম ইনশাআল্লাহ কালকে শোনাবো একবার মন ভরে জি ইনশাআল্লাহ তাআলা কারণ বাপ সব যদি আজকে দিয়ে দিত কালকে কি দেব দোকানের যদি আজকে সব মাল শেষ করে দিত কালকে আর বিক্রি করব না কালকে গ্রাহক ঘুরে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেব ইনশাআল্লাহ একেবারে মন ভরে দেব ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ আজি এই আপনার স্টেজে থাকবে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার মা বোনেরা বাবাজি ভাইরা আমার বিশ্বনবীর লাডলি দুলারি বেটি ফাতেমাতুজ জোহরা নিজের স্বামী আলীর সঙ্গে ঘর সংসার শুরু করলেন বাবা আহারে আমার নবীর বেটি ফাতেমা যিনি সমস্ত জান্নাতি নওজওয়ানদের আপনার সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি সুবহানাল্লাহ দেখেন বাবা কত গুরবাতে নিজের দিন যাপন করছে নিজের আপনার রাত দিন অতিবাহিত করছে বাবা রে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলি দুলারি বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা নিজের বাড়িতে যেন বাবা আপনার সংসার খানা শুরু করেছে আমার
নবী বিশ্বনবী যেন ফাতেমাকে বলেছিল বেটিরা আবার যাবাই আলী যেন তোমার দ্বারা কোনোদিন যেন কষ্ট না পায় আঘাত না পায় রে আম্মা আলীকে যেন কোনো কষ্ট দিও না রে আম্মা ফাতেমা বলেছিল আব্বা কোনোদিন আমার প্রাণের ছবি আলীকে আমার মাথার তাজ আলীকে কখনো আমি আঘাত দেব না কষ্ট দেব না আলীকে আমার নবী বলেছিল আলী গো আমার সব চাইতে প্রাণপ্রিয় বেটি ফাতেমাকে আমি তোমার হাতে তুলে দিলাম আলী তুমি আমার বেটির খেয়াল রেখো আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আমি ফাতেমাকে জান দিয়ে ভালোবাসবো তার জন্য ইতিহাস সাক্ষী আছে বাবা মা ফাতেমা আর আলী এমন ভালোবাসে বাবা আর সেরকম কেউ ভালোবাসতে পারবে না বাবারা মা বলেরা ও আমার সোনামানিকারা এই করতে করতে জানা বাবা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাডলি দুলারি বেটির জানা বাবা 6টা সন্তান সন্ততি হয়েছিল কটা 6টা 3টা বেটা 3টা বেটি তার মধ্যে কটা বাহায়াতে ছিল বলতে পারবেন কেউ একজন বলেন তো দেখি খুব জীবনী শুনেন হ্যাঁ সুবহানাল্লাহ 3টা বেটি 3টা বেটা বাহায়াতে কটা ছিল ইমাম হাসান হোসেন আর হযরত ইমাম মুহসিন 3টা বেটা হলো না তারপরে হযরত যায়েনব রুকাইয়া উম্মে কুলসুম 3টা বেটি তার মধ্যে বাবা হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুনিয়াতে আসার পরে পরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আর হযরত রুকাইয়া তিনিও বাবা বিদায় নিয়ে চলে গিয়েছেন বাবা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো বাবা আপনার 2টা বেটা 2টা বেটা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যেন বাবা এতটা বাবা আপনার নিজের মা আপনার যেন ভালোবাসতো বাবারে নিজের মা ফাতেমা নিজের দুই বেটা ইমাম হাসান হোসেনকে এত ভালোবাসতো বাবা আপনার যেন ইতিহাস সাক্ষী আছে আলে নিজের দুই বেটা ইমাম হাসান হোসেনকে এতটা ভালোবেসেছে যেন বাবা ইতিহাস আপনার সাক্ষী আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নিজের দুই নওয়াসাকে ইমাম হাসান হোসেনকে কতটা ভালোবেসেছে যার জন্য আমার নবী বলেছে হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন হচ্ছে আমার থেকে আর আমি হচ্ছে হুসাইন থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোনেরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে এতটা ভালোবেসেছে বাবা তুই আপনার নাতিকে দুই নওয়াসাকে এত ভালোবেসেছে বাবারা কখনো আপনার আমার নবী দুই নাতিকে কষ্ট দেয়নি আঘাত দেয়নি আস্তে আস্তে বড় হচ্ছে বাবা হঠাৎ করে বাবা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বাবা শুনবেন মজার ঘটনা ছোট বাবা 1 থেকে 2 বছর বয়স কথা বলতে শিখেছে ইমাম হাসান হোসেন দেখতে পাচ্ছেন যেন মদিনার ওলি গলিতে যেন বাবা ছোট ছোট বাচ্চারা আপনার যেন উটের উপর যেন আপনার পিঠে চেপে যেন সবার হতে আছে আপনার মদিনার ছোট ছোট বাচ্চারা উটের পিঠে চেপে যেন বাবা ঘোরাঘুরি যেন করতে আছে বাবারা ও আমার মা বোনেরা গো বলে যায় রাতের বেলা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের নানা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নানা গো ওই যে দেখতে পাচ্ছেন আপনার মদিনার ছোট ছোট বাচ্চারা উটের উপর আপনার পিঠে যাবে আপনার যেন ঘোরাঘুরি করতে আছে গো নানা গো আমাদের ইচ্ছা আমরা যদি ঘুরতে পেতাম আমাদের মন খানা ভরে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারা মা
মা বোনেরা ও লক্ষ্মীপুরার শুনছে মুসলমান শুনে জান রে মা আমার নবী নিজের দুই নাতি ইমাম হাসান হোসেনকে কতটা ভালোবাসেছে আর আমাদেরকে কতটা ভালোবাসতে হবে এই মেরে দাও আমার নবী বলতে আছে ও আমার কলেজার টুকরা ওরে আমার নওয়াজা ইমাম হাসান হোসেন ওরে আমার ভাইরা তোমরা কি উটের পিঠে চাপবে বলে হ্যাঁ গো নানা আমরা চাপতাম কিন্তু আমাদের কাছে তো উট নাই জোরে হয় সুবহানাল্লাহ আমাদের সুবহানাল্লাহ কাছে তো উট নাই নানা গো আমরা কেমন করে আমরা চাপ আবার নবী বলে ও আমার সাহাবারা তোমরা শোনো তোমরা সাক্ষী থাকো আজকে আমার দুই নাতির জন্য ইমাম হাসান হোসেনের জন্য আজকে আমি নবী নিজেই উট হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলতে আছে ভাই রে আজকে তোমরা চাপে বলে হ্যাঁ না না কিন্তু আমাদের কাছে তো উট নাই আমার নবী বলছে ভাই ইমাম হাসান হোসেন আজকে তোমাদের জন্য আমি নবী নিজেই উট হয়ে গেলাম সুবহানাল্লাহ 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 ভাগ্য দেখেন গো রাহমাতুল লিল আলামিন আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না ওই নবী বলছে ইমাম হাসান হোসেন ভাই আমার আজকে তোমাদের জন্য আমি উট হয়ে গেলাম তোমরা আমার পৃষ্ঠ মোবারকে চেপে যাও জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারা দেখেন কত আপনার খুশকিসমতে নসিবওয়ালা ইমাম হাসান হোসেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেন পৃষ্ঠ মোবারকে আপনার চেপে গেলেন বাবা দুই ভাই যেন আপনার চেপে গিয়েছে ইমাম আপনার যেন হোসেন বলে নানা গো ওগো নানা যখন আপনার ছোট ছোট বাচ্চাদেরকে দেখেছে যখন উটের উপরে চেপেছিল উটের তারা লাগাম ধরেছিল নানা কিন্তু আপনার লাগাম নাই তো ধরবো কেমন করে সুবহানাল্লাহ কিছু বলছেন ইমাম হাসান দেবে 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 ইনশাআল্লাহ দেবে না মনে হয় বাপ দেবে সুবহানাল্লাহ তো ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বলছে দাদা উটের তো লাগাম আছে তো বলছে তাই নাকি বলে হ্যাঁ না না যদি লাগাম ধরতে পেতাম তাহলে আরো খুশি হতো আরো আমরা আনন্দ পেতাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এই আমার নওয়াজা ইমাম হাসান হোসেন আমার যে জুলফ মোবারক দেখতে পাচ্ছ আমার এই যে চুল মোবারক দেখতে পাচ্ছ মোয় মোবারক এই জুলফ মোবারক তোমরা দুই ভাই শক্ত করে ধরে নাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা এই জুলফ মোবারককে আস্তে আস্তে টান দেবে আর আমি তোমার নানা আস্তে আস্তে আগে বাড়বো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতিকে নিজের পৃষ্ঠ মোবারকে চাপিয়েছেন আমার নবী খুব খুশি আমার নবীর দুই নওয়াজা ইমাম হাসান হোসেন খুব খুশি সাহাবীরা বলছে যে ইয়া রাসূলুল্লাহ এরকম সাওয়ারির তুলনা নাই মিসাল নাই তো আমার নবী বলছে শুধু সাওয়ারির মিসাল নাই আমার সাহাবারা দেখো যেরকম সাওয়ারির মিসাল নাই সেরকম সাওয়ার হওয়ার মিসাল নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেরকম আমার মিসাল নাই সেরকম আমার দুই নওয়াজা ইমাম হাসান হোসেনের মিসাল নাই জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ আমির کرام এই করতে করতে যেন বাবা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আস্তে আস্তে বড় হতে লাগলেন বাবা আমার নবীর সঙ্গে সব সময় যেন বাবা সময় যেন অতিবাহিত করছেন আমার নবীর সঙ্গে থাকছেন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কাল আপনাদেরকে মন ভরে ইনশাআল্লাহ জীবনী শোনাবো বাবা আমি তার পূর্বে একটা গজল বলে আমি আমার বক্তব্যকে ইতি টানবো একবার দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ডেকে নাও মদিনা মওলা ডেকে নাও মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেতে চান তো আপনারা দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ আরে ডেকে নাও মদিনা মওলা
ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা মওলা ডেকে নাও মদিনা আরে মদিনা ডেকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ডেকে নাও মদিনা মওলা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা আরে মদিনা ডেকে আরে মদিনা মদিনা ডেকে আমাদের ফিরিয়ে দিও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ডেকে মদিনা মওলা ডেকে মদিনা ডেকে মদিনা আকা ডেকে মদিনা কবি কি বলছেন শুনুন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হলো না জোরে সুবহানাল্লাহ চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো সুবহানাল্লাহ চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো ইশারা ব্যাকুল গো আরে নূর নবীর প্রেমে আরে নূর নবীর প্রেমে দেখে আরে জামানা দিওয়ানা ডেকে নাও মদিনা মওলা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বহুদিনের আশা আমি যাব মদিনা সুবহানাল্লাহ 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 বহুদিনের আশা আমি যাব মদিনা মদিনা বহুদিনের আশা আমি যাব মদিনা গুম্বাদে খাজরা করিব দর্শন সুবহানাল্লাহ বহুদিনের আশা আমি যাব মদিনা গুম্বাদে খাজরা করিব দর্শন দর্শন করব আরে রওজা পাকে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না মদিনা মওলা ডেকে নাও মদিনা ডেকে নাও মদিনা আকা ডেকে নাও মদিনা মদিনাতে ডেকে আমাদের ফিরিয়ে দিও না ডেকে নাও মদিনা মওলা ডেকে নাও মদিনা সুবহানাল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা
মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে, হায়াতে রাখলে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। হায়াত বাকি তো মুলাকাত।